হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালোই আছো। আমি অমিত, ডে বাই ডে অমিত চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমার এই প্রথম ব্লগ ভিডিও শুরু করলাম। তো সকলকেই বলে রাখি, এই ভিডিওটি আমি শ্যুট শুরু করেছিলাম ঠিক অফিস ছুটির টাইমে। সো আমি এখন অফিস রুম থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তখন ঘড়িতে প্রায় 6:40 বেজে গেছে। সকলকে জানিয়ে রাখি, আমার অফিস বিল্ডিংয়ের 3rd ফ্লোরে। যদিও বিল্ডিংয়ে লিফট রয়েছে, তবু আমি সিঁড়ি বেশি প্রেফার করি। আর হ্যাঁ, আমি বালুরঘাট শহরে থাকি আর আমার অফিসও বালুরঘাটেই। বন্ধুরা, আমি কী কাজ করি, কোন অফিসে কাজ করি, ধীরে ধীরে নিশ্চয়ই সব জানতে পারবে। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। তো চলো, অফিস বিল্ডিং থেকে বেরিয়ে পড়েছি, দেখা হচ্ছে রাস্তায়। তো বন্ধুরা, শীতের দিনে টোটো বা বাইক ব্যবহার না করে হাঁটা পথেই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর শীতের দিনে হাঁটতে বেশ মজাই লাগে। তোমাদের জানিয়ে রাখা ভালো, আজ 22শে জানুয়ারি 2024 অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পুজো ছিল। তাই পাড়ার গলি দিয়ে যেতে যেতে প্রায় সব বাড়িতে জ্বালিয়ে রাখা প্রদীপ চোখে পড়ল। তাই কেমন যেন একটা দিওয়ালি টাইপ ফিল হচ্ছিল। তো তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমি আমার বাড়ির সামনে এসে গেছি। বাড়িতে ঢুকতেই প্রথমেই তোমাদের নজরে পড়বে আমাদের বাড়ির মন্দির। তোমাদের খুব তাড়াতাড়ি অন্য একদিন আমাদের মন্দিরটি নিশ্চয়ই দেখাবো। তো ঘরে ঢুকতেই দেখছি আমার বউ কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। ওকে ডাকতেই হয়তো ও প্রথমে ভয় পেয়ে গেছিল, তারপর আমাকে দেখতেই মুখে যেন আর হাসি ধরে না। তো ফাইনালি সব বাড়ির মতোই আমাদেরও প্রদীপ জ্বালানোর পালা। যদিও প্রদীপ জ্বালানোর জন্য অনেকটাই দেরি হয়ে গেছিল, তখন প্রায় রাত 7:20 বাজে। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, আমার বউ কেন সন্ধ্যায় প্রদীপ দেয়নি? তো বিশেষ কিছু কারণ রয়েছে, বলা যেতে পারে কারণটা খুশিরই। তো কেন, কি ব্যাপার, সাথে থেকেও অবশ্যই সব জানতে পারবে খুব তাড়াতাড়ি। তো চলো, প্রদীপগুলো এবার ফাইনালি দিয়ে দেওয়ার পালা। আমি প্রদীপগুলো মন্দিরের বারান্দায় সাজিয়ে দিলাম। তারপর আমি এবং আমার স্ত্রী রাম নাম নিয়ে প্রণাম করে ঘরে চলে এলাম। জয় শ্রীরাম। তখন প্রায় রাত 9টা বেজে গেছে। আমার স্ত্রী সবার জন্য রাতের খাবার বাড়ছে। বাবাকে খেতে দিয়ে আমরাও খেতে বসে যাব। আর ওইদিকে গ্যাসে দিনের তরকারি গরম করতে বসানো রয়েছে। ব্যাস, চটপট করে এই ঠান্ডায় আমরাও খেতে বসে গেলাম। খেতে খেতে এত ঠান্ডা লাগছিল আর ফোনের চার্জও কম ছিল, তাই ব্লগটা আজ এখানেই শেষ করছি। লাইফের প্রথম ব্লগ কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।